বর্তমান নির্বাচন কমিশন একটি রংহীন চেহারাহীন নির্বাচন কমিশন। আমাদের কোনো ফেভারিট নেই, আমাদের কোনো পক্ষ নাই। আমরা একটাই পক্ষ, সুষ্ঠুতার পক্ষ, ন্যায়ের পক্ষ, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার পক্ষ। মানুষ নির্বাচন করবে কে তার প্রতিনিধি হবে, অন্য কেউ নয়। এটা নির্বাচন কমিশনের অফিসেও হবে না, জেলা প্রশাসকের বারান্দাতে হবে না, পুলিশ সুপারের বারান্দাতে হবে না, কোনো গোয়েন্দা সংস্থার অফিসেও হবে না। শিশু কিশোর তরুণ যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, আমরা তাদের প্রতি ফোঁটা রক্তের ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। তবে এই কাজটি একটি বড় কাজ, শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে করা সম্ভব নয়। নির্বাচন কমিশন সামনে থেকে শুধুমাত্র নেতৃত্ব দিবে, সমন্বয় করবে, কিন্তু কাজটি প্রতিপালন করবে মাঠ পর্যায়ের সবাই। এই যে আমার ডান পাশে জেলা প্রশাসক মহোদয় বসে আছেন, বাম পাশে পুলিশ সুপার মহোদয় বসে আছেন, আপনারা আমার সামনে বসে আছেন, আপনারা সবাই এই নির্বাচন প্রক্রিয়ার অংশ। লুঙ্গির উপরে প্যান্ট লাগানো যে চৌকিদারটা জায়গায় দাঁড়ায় আছে, তার থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার, সবাই আমরা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। ভোটার তালিকা সম্বন্ধে যেসব বাজারে কথা প্রচলিত আছে তা সবসময় স্বস্তিদায়ক নয়। কেউ বলে থাকেন ভুয়া ভোটার তালিকা, কেউ বলে থাকেন ভুতুড়ে ভোটার তালিকা, ইত্যাদি ইত্যাদি। আমরা চাই যে আমাদের তালিকাটা আমাদের নিয়ন্ত্রণে সরেজমিনে আমরা যাচাই করে দেখতে চাই যেটা ঠিক আছে না বেঠিক আছে। ভোট ব্যবস্থার উপরে মানুষের আস্থা হারিয়ে ফেলেছিল, যে কারণে মানুষের আগ্রহ ছিল না যে ভোটার হওয়া। অসচেতনতা হচ্ছে ভোটারের বা ব্যক্তি নাগরিকের, যে তারা তথ্যপত্র ভরার ব্যাপারে সচেতন নয়। একটা ফর্ম সংগ্রহ করছেন, একটা জন্ম নিবন্ধন, নিজে হয়তো যায়ও না, কারো মাধ্যমে একটা সংগ্রহ করে। এই যে অসচেতনতা, সামান্য একটা ভুল দীর্ঘদিন তাকে ভোগাবে, কারণ কারেকশনের পর কারেকশন চলতে থাকে। এই অসততার সাথে কারা সম্পৃক্ত আমি বলতে পারবো না, তবে সম্পৃক্ত যে আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় অসততা বা প্রতারণার জায়গা হচ্ছে বিদেশি নাগরিকদের। অন্য দেশের নাগরিক প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক হতে চায়, ভোটার তালিকায় সন্নিবেশিত হতে চায়, বাংলাদেশের একটা পাসপোর্ট নিতে চায়, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা জনগোষ্ঠীকে এই ইয়ে থেকে প্রতিহত করার জন্য আমরা যেটা করেছি, আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের 56টা জেলা নিয়ে 56টা উপজেলা নিয়ে আমরা একটা বিশেষ এলাকা ঘোষণা করেছি। সেখানে একটা বিশেষ ফর্ম ইন্ট্রোডিউস করেছি, ফর্ম 2 এর সাথে অতিরিক্ত, যাতে করে এখানে যেন তার ফার্স্ট ব্লাড সেকেন্ড ব্লাড পর্যন্ত চেক করে দেখতে পারি যে তারা সেই এলাকার লোক কিনা। এখন তারা ওইখানে হতে পারছে না, তারা করছে কি প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে। গত পরশুদিন কালকে শুনলাম গঙ্গাচড়া উপজেলার 5টা ছেলে 5 জন রোহিঙ্গা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তো তারাও ঢুকে যেতে পারে, আমাদেরকে সতর্ক হতে হবে। তো এই অসততার মধ্যে এই ব্যাপারটা আছে। সব শেষের অটা হচ্ছে অজ্ঞতা। যে আমি যে সেবাটা নিচ্ছি এই সেবাটার গুরুত্বই উপলব্ধি করতে পারছি না, নাগরিক গুরুত্ব এবং পরবর্তীতে আমার ব্যক্তিগত জীবনে অপরাধ গুরুত্ব।